ভালো হয়েছে বলেছো, নাহলে ভুলে গেছিলাম। হ্যাঁ। তো এখানে বেসিক্যালি ইউজার্স কন্ট্রোলারটা বানালাম। এবার এই ইউজার্স কন্ট্রোলারটা বানাবার পর এবার এখানে অবভিয়াসলি আমাদের ইউজার ডেটা পাঠাতে হবে। এখানে ইউজারের যে স্পেসিফিকেশানসটা সেটা এইভাবে রয়েছে দেখছি। তো একবার দেখে নিই ইউজার্সের ব্যাপারটা কী আছে। ওকে, তো এখানে এক্সপোর্ট ইউজার মডেল বলে এখানে অ্যাকচুয়ালি লেখাটা দরকার ছিল। তো এখানে বেসিক্যালি যেটা দাঁড়াবে, অবজেক্টটা হবে ইউজার মডেল। ইউজার মডেল বলে এখানে এটা নিয়ে তার অবজেক্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড আউটটা করবো। ইউজার মডেল দিয়ে ফাইন্ড করতে গেলে অবশ্যই আমাদের বেসে দেখে নিই ফাইন্ড নয়, অল বলে রয়েছে। এখানে এটা হবে অল, আর তারপরে হচ্ছে এখানে ইউজারে ক্রিয়েটে ইউজার মডেল ডট ক্রিয়েট ইউজার মডেল ডট ক্রিয়েট যাবে এখানে ইউজার মডেল ডট ফাইন্ড সিঙ্গেল ডেটা পাওয়ার জন্য। আর ইউজার আপডেট ইউজার মডেল আপডেটটা হবে এখানে আপডেট, প্রথমে আইডি তারপরে ডেটা, প্রথমে আইডি তারপরে ডেটা। ওকে, অ্যান্ড দেন এখানে ইউজার মডেল ডট ডিলিট বাই আইডি। ওকে, তো এই হচ্ছে আমাদের মডেলের কাজটা মোটামুটি হলো। এবার এই ইউজার মডেলটাকে এবার অ্যাডমিনে নিয়ে যাব। এবার অ্যাডমিনে নিয়ে গিয়ে এখানে জাস্ট এখানে এই ইউজার্সের পার্টটা এখানে করব, নিউ ইউজার কন্ট্রোলার। এই যে ইউজার কন্ট্রোলারটা এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এখানে, ঠিক আছে। এবার যেহেতু এখানে এটাকে অ্যাজ এ ডিফল্ট করা আছে, তার জন্য এটা এইরকম গেল। এবার এটার কন্ট্রোলারটা রেডি হয়ে গেছে, তাহলে এখানে ইউজার স্ল্যাশ আমরা দেখতে পাবো। তাহলে এখানে ইউজার ওকে 104 এখানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, মেইন ডট জেএসের মধ্যে আমরা যে স্ট্রাকচারটাকে পাঠাচ্ছি সেটা পাচ্ছে না। তো একবার বন্ধ করে রিস্টার্ট করে দেখি। অ্যাডমিন ইউজার্স এরিয়া, এখানে ইউজারের ডেটা ইউজার মডেলে লিস্ট শো করবে। এখানে
কি বলছে 17 নম্বর। আচ্ছা, মেন প্রবলেম যেটা হচ্ছে ওই মেইন ডট জেএস যেটা কম্পাইল হয়ে আছে সেটাতেই এক্সপোর্টটা হয়নি ফাইলটা। মেইন ডট জেএস এ এক্সপোর্ট হয়নি। বাট স্যার ওইখানে যে ইউজার মডেলটা আমরা এখানে লিখেছি আর ওই এটার মধ্যে যে আমরা যে ওইখানে যে কন্ট্রোলারটা লিখেছিলাম ব্যাক এন্ড এর জন্য, ওখানে স্যার ইউজার ছিল না ইউজার মডেল ছিল? কোনটা? যেটা ব্যাক এন্ডে যে আমরা কন্ট্রোলারটা লিখেছিলাম ব্যাক এন্ডের জন্য। ব্যাক এন্ডের জন্য মানে ওই যে ইসে ওই যে কি যেন বলে ওইটার মধ্যে এখানে তো ইউজার্স দিয়েছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি ট্রিটা এরকম দাঁড়াবে যে প্রথমটা হচ্ছে আমার অ্যাপ, ঠিক আছে? আমাদের অ্যাপের মধ্যে অ্যাডমিন সেকশন, অ্যাডমিনের জন্য এই রাউটিংটা রয়েছে, তার পেছনে আমরা কন্ট্রোলার লাগাচ্ছি যার মধ্যে আলাদা আলাদা করে আরও 4খানা পার্ট অ্যাড হবে, মানে কন্ট্রোলার হিসেবে ওটাকে অ্যাটাচ করে রাখার জন্য। দেখি আমাদের ডিস্ট ফোল্ডারটার লেটেস্ট আপডেট কী দাঁড়ালো। এইখান থেকে নতুন কিছু অ্যাড হয়েছে, এই জায়গা থেকে নতুন কিছু অ্যাড হয়েছে দেখা যাচ্ছে। এই যে অ্যাডমিন সেকশনের এখানটা এইটা অ্যাড হয়েছে। হিসাবে তো ঠিকঠাকই তো আছে। কিন্তু ওইটাই তো ব্যাপার স্যার, ফোন নট ফোর আসছে।
আচ্ছা, পাতের দিকে কিছু ভুল করলাম কি? admin slash user স্যার ইউজার না ইউজার্স আছে স্যার ইউজার্স ইএস দেওয়া আছে স্যার আমার খুব সন্দেহ আছে কিন্তু এই তো এখানে তো ইউজার্স, তো এখানেও ইউজার্স। হ্যাঁ এবার এখানে এটার মধ্যে ওকে ওকে ওকে, এখানে গেটে কাজ হবে না, এটাকে করতে হবে ইউজ দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, গেটে কাজ হবে না এটা। কিন্তু স্যার কেন গেটে কাজ হবে না? কারণ এটাও তো এপিআই কলের মধ্যেই হচ্ছে, ইউজ কেন হবে? ইউজ হচ্ছে মিডলওয়্যারের কাজ করে, মানে বেসিক্যালি এটা কি হচ্ছে, এটা হচ্ছে মিডল টার্ম আর এরপরে আর একখানা পার্ট। ওকে ওকে, মানে যেটা আমাদের বেসিক্যালি রিডাক্সে যে ধরনের কাজ হয়, জানি না, মানে মিডলওয়্যারের যে কাজটা, এটা বেসিক্যালি কি হচ্ছে, রাউটিংয়ের সেগমেন্ট হিসাবে এটাকে কাজ করছে, মানে ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, এবার লাস্ট সেগমেন্ট। আমার আইডিয়া নেই, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম সেজন্য, মানে তো এইখানে এটাই শুধু চেঞ্জ করতে হলো, এটাকে ইউজ অ্যান্ড এটা, তাহলে আমার পুরো কন্ট্রোলারটা রেডি হয়ে গেল। ঠিক আছে স্যার, অন্য জায়গায় যে গেটগুলো ইউজ করেছেন যে, আর গেট বলতে শুধু সিঙ্গেল পেজটাকে দেখার জন্য, একটা পেজকে দেখা হয়। আচ্ছা, এইখানে পুরো কন্ট্রোলারটাকে আমি এখানে পুরো কন্ট্রোলারটাকে যেহেতু ইউজ করছি সেই হিসাবে এটাকে ইউজ করি। আচ্ছা, মানে সিঙ্গেল পেজ হলে আমরা গেট বা পোস্ট এইগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, যখন আমরা সিঙ্গেল প্রপার্টি নিয়ে আমরা কাজ করবো তখন গেট বা পোস্ট, আর যে মোমেন্টে আমরা পুরো কন্ট্রোলারটাকে ইউজ করছি ও তার নিজস্ব প্রপার্টি দিয়ে, তখনই আমরা ইউজ। তাহলে অবভিয়াসলি এটা যখন হয়ে গেল, তাহলে সেই প্রোডাক্টের পার্টটা তুমি নিজে করতে পারবে। আমি আর প্রোডাক্টের পার্টের দিকে যাচ্ছি না। ঠিক আছে, এবার মেনলি আমাদের এবার হচ্ছে কি টেবিল শো করার যেতে হবে। টেবিলের জন্য টিএ স্যার নরমালি এইচটিএমএল কোডেই হয়ে যাবে পুরো। ঠিক আছে, ওকে, THEAD হেড এখানে করে, তারপর TH সরি TR TH অ্যান্ড TH এর পরে আমাদের এখানে কী কী আমরা দেখাতে চাইছি, ইউজার নেম, হ্যাঁ ইউজার নেম থাকবে আশা করি। তারপরে হচ্ছে TH নেম, TH ইমেইল অ্যান্ড TH MOBILE মোবাইল, এটা অ্যান্ড দেন লাস্ট হচ্ছে অ্যাকশনস। ওকে, এইটা আমরা রাখলাম। এবার তারপরে হচ্ছে TBODY বডি। ওকে, এবার হচ্ছে কি এইখানে রো ক্রিয়েট হবে, সে কারণে EACH ইউজার ইন ইউজার্স। ঠিক আছে, এবার এর ভেতরে TR অ্যান্ড দেন এখানে TT ইকুয়াল টু ইউজার ডট ইউজার নেম, TT equal to user dot name, TD equal to user dot email and TT মানে ম্যাপিং করছেন স্যার এগুলো? হ্যাঁ, user dot mobile and মানে কোনো ফাংশন वगैरह কিছুই লিখতে হবে না? কেন, এটা তো আগে তো লিখেছি তো এরকম ভাবে।
এবার এখানে না তো কিছুটা বললেন, মানে যেরকম নর্মাল আমাদের ম্যাপিং করতে গেলে একটা করতে হয়, যেরকম এখানে ম্যাপ ফাংশন লিখতে হয়, একটা কিছু একটা লিখতে হয়, কোনো ব্যাপারই নয়, নর্মালি হয়ে গেল পুরো ম্যাপিং। হ্যাঁ, তো এখানে এই তো ফাংশনসের মতনই তো, মানে হ্যাঁ, এটা তো এইভাবেই তো করতে হবে। এখানে তো লুপ চালালাম, টেমপ্লেট লুপ। এখানে বাটন WARNING ওয়ার্নিং, যার মধ্যে এখানে HREF HREF, এই রেফ, হ্যাঁ এখানে কি হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ EDIT স্ল্যাশ ID ডট এডিট। DNGR danger, DLET delete। ওকে, দেখা যাক কি দাঁড়ায়। বাহ, একবারে কাজ হয়ে গেছে। ওয়াও, একবারে কাজ কমপ্লিট, ওয়ান শটে। এক ফল্ট একদম। এবার হচ্ছে কি, এবার আর একটু যদি সুন্দর করি, BTN GROUP ডট বটন গ্রুপ, তাহলে একটু জিনিসটা দেখতে ভালো লাগবে। জোড়া জোড়া A ডট BTN BTN ডট BTN INFO এখানে ফাইন্ড অপশান দেওয়া আছে একটা সিঙ্গেল ভিউ দেখাবার জন্য। সিঙ্গেল ভিউর ব্যাপারটা করা হয়নি ওই সার্চের। সার্চের বলতে ওই সিঙ্গেল শোটা করা হয়নি, ঠিক আছে। এবার শোটা করতে গেলে আমাদের এখানে লাগবে ইউজার স্ল্যাশ আইডি। ওকে, তো এখানে এটা যেটা লাগবে ওই সিঙ্গেল ভিউ। ওকে, এবার সিঙ্গেল ভিউর জন্য এবার এখানে টেমপ্লেট শোতে কি যাচ্ছে, শো বলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা শো বলেই করি, SHOW শো ডট PUG পাগ। এবার অ্যাডমিন ইউজার, মানে অনলি ইউজার ডাটা, ইউজার ডিটেলস অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাট স্যার আমার মনে হয় ওটাতে আর একটা ফিল্ড হওয়া উচিত, রোল বলে। সে হতে পারে, বাট এই মোমেন্টে তো রোলের সঙ্গে কানেক্টেড নয়। ও ঠিক, ঠিক আছে, তো সেই হিসাবে এখন রোল করতে গেলে নিজেরাই রোল খেয়ে যাবো, ঠিক আছে। তো সেই মোমেন্টের কারণে এখন আপাতত ছেড়ে দিচ্ছি, পরে করব, ঠিক আছে। এখানে ইউজার ডট নেম এইভাবে চেক করি, তাহলে এখানে আমাদের অ্যাডমিন 1, ঠিক আছে, এসে গেছে।
এবার এটাকে এরকমভাবে করা যেতে পারে, নেম মানে নেম এইভাবে লিখলাম। এবার এটাকে ইন্টারপোলেট করার জন্য এই একটা প্রসেস অ্যাপ্লাই করা হয়। নেম, ইমেল, একটা স্ট্রিং ইন্টারপোলেট, ইউজার ডট ইমেল অ্যান্ড BALE dot মোবাইল। মোটামুটি এইভাবে তিনটে অপশানস দেখে নিলাম। ওকে, তারপরে মেন হচ্ছে তারপরে এখানে ইউজার রোল থাকলো, মানে যত রকমভাবে সাজানো যায় সাজিয়ে সুন্দর করে দেখানো। ঠিক আছে, পারবে ওটা? হ্যাঁ স্যার, এটা হয়ে যাবে। ঠিক আছে, মানে শোতে গেলে বাট স্যার শো থেকে এডিটও করা যাওয়া উচিত। হ্যাঁ, তো এখানে লাগিয়ে দাও এডিট বাটন। মানে নিচে এডিট লাগালে এডিটের সেম ফাংশনালিটি পুরো যে এডিট বাটনে যেটা হয় সেটা পুরোটাই হওয়া উচিত, কারেক্ট? ঠিক আছে, এবার এখানে এডিটে চলে আসলাম। এবার এডিট আসলে পরে অবভিয়াসলি এবার এডিটে আসলে এখানে ঠিক আছে। এডিট ইউজার, এবার ফর্মটা বানাতে হবে। ইউজার ফর্ম বানাবার পর সেম টাইপেরই কন্ট্যাক্ট ফর্মও তৈরি হবে, আর ডিলিট তো এখানেই ডিলিট হয়ে যাবে। ডিলিট তো ওখানেই হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট স্যার, বাট ক্রিয়েটের জন্য ক্রিয়েটের বাটনটা তো ওখানে কত দিতে হবে একটা, না? ক্রিয়েটার সাবমিট বাটনই তো, সাবমিট বাটনই ক্রিয়েট হবে। না সেটা ঠিক আছে, বাট ক্রিয়েটের জন্য একটা তো আলাদা একটা ইয়ে করতে হবে না? ক্রিয়েটের জন্য ক্রিয়েট পেজ বানাতে হবে। হ্যাঁ, বাট আমি ওটা বলছি না স্যার। ঠিক আছে, এটা ইউজার। ঠিক আছে, এবার তুমি বলছো যে লিস্টের কাছে একটা বাটন লাগবে। কোনো একটা জায়গায় তো অ্যাটলিস্ট একটা বাটন লাগবে যেটার অ্যাকশনে আমাদের ওই ক্রিয়েট পেজটা খুলবে বা রান হবে।
তো দিতে হবে, এটা তো নর্মাল ব্যাপার। আচ্ছা, ইন্ডেক্সের মধ্যে আমরা দিয়ে দেব। আইডি ইউজার মানে এখানে স্যার যতগুলো আমরা ন্যাভিগেশন ইউজ করব, এখানে সমস্ত ন্যাভিগেশন এইচরেফ দিয়ে চলবে। হ্যাঁ, এইচ রেপ দিয়ে দিতে হবে, কারণ হেডের রেফারেন্স এটা তো HTML এর পার্ট, HTML এইভাবেই হয়। হ্যাঁ হ্যাঁ। কী করে এটা আসছে? আইডি cannot read properties of defined ID. ও, ওই যে ইউজার আইডিটা আছে প্লাস ওইটার জন্য কি এইখানে ওই ইউজারের আইডি দিয়ে এখানে আইডি শো করা হচ্ছিলো, তার জন্য প্রবলেমটা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে যে কন্ট্রোলারের যে ম্যাপিংটা হয়েছে, এখানে যে এই যে ডাইনামিক যেটা রয়েছে, এই ডাইনামিকের কারণে কী হচ্ছে, এইটাকেও বুঝে উঠতে পারছে না যে এইটা আর এটা সেম কিনা। ঠিক আছে, এবার এটার একটা অপশানস হচ্ছে এটাই যে এইভাবে যদি রাখি এইটাতেও প্রবলেম করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা কী কাজ করতে পারি, এখানে SHOW শো করে এরকম এটা এক্সট্রা অ্যাড আছে। ঠিক আছে, তাহলে কী আছে আমাদের এখানে এই টেমপ্লেটে ইন্ডেক্সের মধ্যে, তাহলে এই জায়গাতে /শো এটা করতে হবে, তাহলে এইখানে এই ফর্ম মানে অ্যাড ইউজার বারটা শো করবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাড ইউজারটা আসলো, এখানে এডিটটা শো করলো, অ্যান্ড এখানে শোটা শো করলো। ওকে, নাহলে রাউটিং এরিয়াটা মানে অমিট হয়ে যাচ্ছিলো এখানে, ফরওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, এই কারণের জন্য এটা এখানে এভাবে করতে হচ্ছে। বাট স্যার এই যে এডিটের যে পেজটা আমরা যে ক্রিয়েট করলাম, এডিটের পেজটা এডিট করব কোথায়? ফর্ম তো বানানো হলো না। হ্যাঁ, তো ফর্ম বানাতে হবে তো। আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে ফর্ম বানানো হচ্ছিল না আগে, হয়ে গেল। আপাতত কুইক সলিউশন।
ওকে ওকে ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে ফর্ম সাবমিট করে দেখা যাক। এখানে ফর্মের মধ্যে জয়, পাসওয়ার্ড জয়, ওকে গুড, ভালোভাবে এসে গেছে। অ্যান্ড এখানে এটাও দেখা যাচ্ছে জয় রয়, আপডেটও হয়ে গেল। স্যার এটাতে যদি আমি চাই ইমেজ অ্যাড করতে তাহলে কোথায় অ্যাড করব, মানে ইমেজটার জন্য কি ট্যাগ ইউজ করতে হবে? ইমেজের জন্য ইমেজ ট্যাগ না, মানে ইমেজের জন্য তো আমি ওটা বলছি না স্যার, মানে লেটস সে ফর্ম যেটা হয়, ঠিক আছে, মানে ইমেজ আপলোড করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ আপলোডের জন্য বেসিক্যালি এখানে ইমেজের আপলোডটা করতে যদি হয় আমাদের প্রথমে হচ্ছে এখানে ফর্মটা একটু স্পেশাল টাইপের হয়। এখানে ইএনসি ইএনসি এন কি জানো ফর্ম ডেটা, যেহেতু এখানে ফাইল ডেটা পাঠাতে হবে তো ফর্ম মাল্টিপার্ট করতে হবে। তো HTML ফর্ম মাল্টিপার্ট ফর্ম ডেটা, এই অ্যাট্রিবিউটটা লাগে, যেটা হচ্ছে ইএনসি টাইপ মাল্টিপার্ট। ওকে, এটা লাগবে, নাহলে পরে আমাদের ফাইল আপলোড হবে না। তো এটা আমাদের ফার্স্ট এটা লাগবে। ওকে, দেন আমাদের এখানে ইমেজ ফিল্ড অ্যাড করার জন্য ফাইল ফিল্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, সিলেক্ট মানে যে ফাইলটা হবে সেই ফাইলটা হবে, ধরো এখানে আমরা প্রোফাইল ইমেজ যদি করি, একটা অপশন রাখছি, নাম দিচ্ছি ইমেজ। এটা হবে ফাইল। ওকে, আর এটার নাম হবে ইমেজ। কিন্তু এই যে ইমেজের যে ডেটাটা, এই ইমেজের ডেটাটা অ্যাকচুয়ালি প্রসেস করতে একটু কমপ্লিকেটেড আছে, কারণ এই ইমেজ ডেটা প্রসেসিংটা অ্যাকচুয়ালি অন্যরকমভাবে হয়। আচ্ছা, এটা ফ্রন্ট এন্ডে ডিরেক্ট স্টোর হবে না। এটা ডেটাবেসে ডাইরেক্টলি সেভ হয় না। ইমেজ ডেটাবেসে ডাইরেক্টলি শো করতে নেই, এটা অ্যাকচুয়ালি সেভ হয় ফাইলের মধ্যে, পাবলিক ফোল্ডারে। ঠিক আছে, আচ্ছা, মানে আমি যত ইমেজ স্টোর করব সমস্ত পাবলিক ফোল্ডারে গিয়ে স্টোর হবে? পাবলিক ফোল্ডারে, কারণ ইমেজটা অ্যাকচুয়ালি পাবলিক রিসোর্স, তো সেই হিসাবে ইমেজটা পাবলিক ফোল্ডারে গিয়ে এখানে আপলোডস বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। মানে মনে করুন আমার কাছে 1 লক্ষ প্রোডাক্ট আছে, আমাকে তো প্রোডাক্টের ইমেজ দিতে হবে। হ্যাঁ, তো ইমেজ যাবে, তো এটা আমার অ্যাডমিন পোর্টাল, তাহলে আমার অ্যাডমিন পোর্টাল থেকে আমি যদি ইমেজ তো আপলোড করলে তবে না ইউজার পোর্টালে গিয়ে সেই ইমেজগুলো দেখাবো। তো সেই কারণে বেসিক্যালি যত আমাদের আপলোড হবে সমস্ত আপলোডস ফোল্ডারের মধ্যে গিয়ে আপলোডস হবে। বাট তাহলে তো আপলোড ফোল্ডারটাই তো বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ, তো হবে, তো আপলোড যতগুলো তোমার প্রোডাক্ট রয়েছে ততগুলো তোমার ইমেজও থাকবে, বা এরকম তোমার ইমেজেস দরকার সেগুলো সমস্ত আপলোড ফোল্ডারে গিয়ে জমা হবে। তাহলে বাট আমার কাছে প্রশ্ন হচ্ছে স্যার, সেক্ষেত্রে তো ওই শুধুমাত্র ওই ফাইলটাই ইটসেলফ মানে অ্যারাউন্ড কিছু জিবিতে গিয়ে দাঁড়াবে লাস্টে। হ্যাঁ, তো দাঁড়াবে,
মেন ব্যাপার হচ্ছে ইমেজ রিসোর্স, ভিডিও রিসোর্স, এগুলো তো এক্সট্রা ফাইল মানে এক্সট্রা ডিস্ক স্পেস তো নাই। আবার তুমি ডেটাবেসে রাখলে ডেটাবেসের তো অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে, ডেটাবেস তো চলতেই চাইবে না। ডেটাবেস তো ঘুমিয়ে পড়বে তাহলে। হ্যাঁ, ডেটাবেসে রাখলে তো ঘুমিয়েই পড়বে। তুমি যদি ব্লক করে যদি ডেটাবেসে ফেলে দাও, ডেটাবেস শেষ। তাও ঠিক। তো সেই কারণে ডেটাবেসে না রেখে ওটা ফাইল হিসেবে রাখলে তবুও কাজ করবে। হ্যাঁ, ওকে, ওয়েল দেন। জেনারেলি এগুলো ফাইল হিসাবেই সেভ হয়। আর এই ডেটাগুলো যখন সেভ হয় তখন খুব যদি ডেটা যদি রাখার ব্যাপারে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই আলাদা করে ভিপিএসে হার্ড ডিস্ক স্পেস এক্সট্রা রাখতে হয়। আচ্ছা, আর যদি দেখা যায় যে তাতেও হচ্ছে না, তাহলে ওই আমরা যেমন এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগাই সেরকমভাবে এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগানোর মতন এক্সটার্নাল স্টোরেজ পাওয়া যায়, সেগুলোকে নিতে হয়। যেমন এই অ্যামাজন ক্লাউড থেকে S3 সার্ভার, S3 বাকেট। যেটা স্যার আমার কাছে আমার একটা কোশ্চেন আছে যে মনে করুন আমি যে ফাইলটা, ধরুন আমাদের এখানে 500 ছবি আছে, আমি আপলোড ফাইলের মধ্যে আমার টোটাল 500টা প্রোডাক্ট আছে। আমি সেই 500টা প্রোডাক্টের বেসিসে আমি 500টা ইউজ করলাম, ঠিক আছে। এবারে 500টা ছবি আপলোড হয়ে গেল, তাহলে 500টা ছবি আপলোড ফাইলের মধ্যে থাকবে, কারেক্ট? এবারে এই আমি যখন কম্পাইল করব, তখন যে আমার ডিস ফাইলটাই তো বেসিক্যালি আমাকে আগে করতে হবে, মানে যে বিল্ড ফোল্ডারটা যেটা ক্রিয়েট হবে, সেই বিল্ড ফোল্ডারটাকেই তো আমি ভিপিএস দিয়ে তো আমি ওটাকে সার্ভারে লঞ্চ করাবো, মানে ডোমেনের মধ্যে, ঠিক আছে। তো আমার বক্তব্য হচ্ছে স্যার, তাহলে তো স্যার সেই ক্ষেত্রে যে বান্ডিলারটা যেটা ক্রিয়েট হবে, সেই বান্ডিলারের সাইজটাও তো অনেক বড় হয়ে যাবে। কোনটা? যে বান্ডিলারটা যে ক্রিয়েট হবে। কোন বান্ডিলার? কিসের বান্ডিলারের কথা বলছো? মানে আমি যখন ভিপিএস দিয়ে লঞ্চ করব, ঠিক আছে, এই আপলোড ফোল্ডারটা তো আমার ওর মধ্যেই আছে। এবারে আপলোড ফোল্ডারটাও তো ওর সাথে যাবে তো। হ্যাঁ, যাবে। তো আমি ওটাই বলছি, তাহলে বান্ডিলারটা তো সাইজ তো অনেক বড় হয়ে যাবে। তো মেন ব্যাপার হচ্ছে তুমি যদি দেখো, মেনলি তোমার ইমেজ আর ভিডিও আর অডিও এইগুলো হচ্ছে তোমার হিউজ কন্টেন্ট হয়। এই কন্টেন্টগুলো তোমার ডেটা স্পেস নেবেই। তো এই কন্টেন্ট ডেটা স্পেস তোমার লাগবে আলাদা করে। এবার তুমি সেটা লোকালি রাখো বা তুমি অন্য জায়গায় রাখো, সেটা কোনো ব্যাপার না। মেন অনেক সময় হয় কি, সার্ভারে যদি অ্যাক্সেসে যদি বেশি সময় লাগে, তখন এক্সট্রা যে ফাইলগুলো থাকে সেগুলোকে আলাদা সার্ভারে পাস করে দেওয়া হয়। ওকে, আদারওয়াইজ নালে তো আবার যদি বান্ডেলারের সাইজ যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তো আবার এই পারফরমেন্স ইস্যু হয়ে যাবে না, লো ল্যাটেন্সিতে তো চলবে না। না, সেরকম কোনো ব্যাপার নয়। মেন ব্যাপার হচ্ছে যে লো ল্যাটেন্সি হবে বা চলবে না তা নয়। মেন ঘটনাটা হয় কি, তোমার যদি একই সার্ভারে যদি ডিস্ক স্পেস যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, তোমার যদি ডিস্ক স্পেস যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার অ্যাপ্লিকেশান চলে যাবে। তোমার অ্যাপ্লিকেশানে যে ডিস্ক স্পেসে যা ডেটা আছে সেটা তোমার শো করে দেবে। কিন্তু এবার মেন হচ্ছে কি, তুমি যদি এক্সটার্নাল হার্ড ড্রাইভে যদি রাখো, মানে এক্সটার্নাল হার্ড ড্রাইভ বলতে এক্সটার্নাল সার্ভারে যদি রাখো S3 বাকেটে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ওইটা স্পেশালি ফর তোমার স্টোরেজের জন্য ওটা ব্যবহার করা হয়। তো ওটা বেসিক্যালি কী হলো, তোমার ওটা স্টোরেজ হয়ে থাকবে। আর এমনি মেন হচ্ছে কি, ওই যে স্টোরেজের যে রাখা যে ফাইলটা, সেটার যা লিঙ্ক দাঁড়ালো, সেই লিঙ্কটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডেটাবেসের সঙ্গে কানেক্টেড হয়ে থাকলো। তার মানে বেসিক্যালি তোমার ডেটাবেস সেটা যে মানে পুরো যে অ্যাপ্লিকেশনটা তুমি যেখানে খুশি রাখতে পারো, তাতে তোমার বেসিক্যালি খুব একটা চেঞ্জেস হবে না। তোমার অ্যাকচুয়ালি ওই অ্যাপ্লিকেশনটাকে যখন মাইগ্রেট করছো, তখন অটোমেটিক্যালি ও মাইগ্রেট হয়ে যাবে, কারণ ওর তো ডেটাটা রয়েছেই তো অন্য সার্ভারে, থার্ড পার্টি সার্ভারে। এইভাবে ডেটাটাও রাখা যায়। মানে বেসিক্যালি তুমি দেখো, স্ট্রাকচার বিভিন্ন রকমভাবে হয়। ডেটাবেসকেও আলাদা জায়গায় রেখে দেওয়া যায়, ঠিক আছে। ডেটাবেসকে আলাদা জায়গায় রেখে দেওয়া হলো, অ্যাপ্লিকেশনকে আলাদা জায়গায় রাখা হলো, ফাইলসগুলোকে আলাদা জায়গায় রাখা হলো। তো এইভাবেও করা যায়। এতে কি হয়, আমাদের অ্যাপ্লিকেশনের যে পারফরমেন্সটা হয় সেটা অনেকটা বেটার হয়ে যায়। ওকে, ঠিক আছে। এবার এইগুলো করতে গেলে এটাকে বলা হয় ক্লাস্টারিং।
এবার আমরা ক্লাস্টারিং একটা করতে পারি, সেটা আমরা কিউবারনেটিস দিয়ে দেখতে পারি যে ক্লাস্টারিং কীভাবে কাজ করে। তার জন্য ডকার ইউজ করে কিউবারনেটিস দিয়ে এই সমস্ত জিনিসগুলো হয়। ঠিক আছে, তো মেন হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার প্রথমে তৈরি হবে, তারপরে সেটাকে মেনটেন করার জন্য, স্কেল করার জন্য তারপরে অনেক কাজ আছে। ঠিক আছে, মানে বেসিক্যালি কাজের শেষ নেই, কাজ অনেক আছে। যত তুমি বড় করবে, যত বড় হবে, তত স্কেল আপ করা, তার চেঞ্জেস হওয়া, এগুলো চলতেই থাকে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি কাজ চলে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে মোটামুটি ইমেজ আপলোডিংয়ের ব্যাপারটা আমি বলছি না, কারণ ইমেজ আপলোডিংয়ের জন্য কী হয়, আমাদের এখানে আর একটা প্যাকেজ ইউজ করতে হয় এক্সপ্রেসের। কি ইউজ করতে হবে? প্যাকেজ? হ্যাঁ, একটা এক্সট্রা প্যাকেজ ইউজ করতে হবে, ওটার নাম হচ্ছে মুলটার। হ্যাঁ, এই এই যে এইটা, এই প্যাকেজটা আমাদের লাগে ফাইল আপলোডিংয়ের জন্য, এই প্যাকেজটা। ঠিক আছে, তবে গিয়ে আমাদের ফাইল আপলোডিংয়ের যে কাজটা সেটা প্রপারলি হবে। তো সেই কারণে এই পার্টটা নেক্সট দিন দেখাবো, মুলটারটা। বেসিক্যালি এই প্যাকেজটার উপরই মেনলি আমাদের ফাইল আপলোডিংয়ের কাজটা হয়। ওকে, পাঠিয়ে রাখলাম। ঠিক আছে, আমি একবার চেষ্টা করব, দেখবো কি করে কি হচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবো। এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফাইল আপলোডিংয়ের কাজটা করে থাকি। ওকে, মুলটার। বুঝলে, অনেক কিছু আছে। বিরাট খেলা। বিরাট খেলা মানে খেলাই খেলা। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যখনই আমরা কাজ করি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মিলিয়ে যখন কাজকর্ম করি, মানে অনেক রকমের কমপ্লিকেশন, অনেক রকমের জিনিসপত্র আসে, সেগুলো করতে হয়। তো সেই জিনিসটা মাথায় রেখে এগোতে হবে। আর এখানে আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা জায়গাতে এই অ্যাডমিন কোথায়, অ্যাডমিনের কমন কোথায়, কমনের টাইটেল কই, টাইটেল পায় না বলে এখানে টাইটেল সেট করা হচ্ছে না বলে এখানে এই সমস্ত লিঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা কন্ট্রোলারের প্রত্যেকটা সেকশনে আমরা যদি টাইটেল বসাই, টাইটেল ইউজার্স সেকশন, তারপরে হচ্ছে ইউজার ডিটেলস, ক্রিয়েট ইউজার্স। আচ্ছা, মানে এই যে ওই উপরে যেটা দেখায় ওইখানে এইগুলো দেখাবে। ওকে, এই যে এখানে এবার কি হবে, ইউজার সেকশন, ইউজার ডিটেলস, এডিট ইউজার অ্যান্ড ক্রিয়েট ইউজার। ঠিক আছে, আদারওয়াইজ যদি কিছু না থাকে অ্যাডমিন সেকশন বলে শো করবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের এখানে ডেটা টাইপসের পার্টগুলো রেডি হয়ে গেল। তো এইভাবে মেনলি আমাদের সমস্ত কাজের ডেটা আপ করব। আজকে আপাতত এই অবধি থাক, কি বলো? ঠিক আছে স্যার। স্যার বাট ডিলিটটা, স্যার ওখানে ডিলিটটাতে ক্লিকে স্যার ইয়ে হয়ে গেছিল, বাটনগুলো ডিলিট হয়ে যাচ্ছিল। কোথায় ডিলিট হয়ে যাচ্ছে? ওই যে ডিলিট বাটনটা না, ডিলিটটা ক্লিক করুন।
ডিলিট ক্লিক করলে কিছু ডিলিট হচ্ছে না, এইটাই হচ্ছে ব্যাপার। না, উপরন্তু বাটন ডিলিট হয়ে যাচ্ছে একটা। কোথায় ডিলিট হয়ে যাচ্ছে? বাটন ফাটন কিছু ডিলিট হচ্ছে না। বেসিক্যালি না ব্যাপারটা না হচ্ছে আমি এইখানের ব্যাপারটা কী হয়েছে, এইখানে এই যে ব্যাপারটা আছে এটা পোস্ট মেথডে আছে। যদি আমি এটাকে গেট আচ্ছা মেথডে করে দিই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ এখন এটা গেট মেথডে করে দিলাম, দেখো এটা জয় রয় ডিলিট। স্ক্রিন এত স্লো চলছে। আচ্ছা আচ্ছা, ওটা বাট ডিলিট তো স্যার, ডিলিট গেট মেথডে কেন হতে যাবে? ওইটাই তো ব্যাপার হচ্ছে, গেট মেথডে করে দিলে ওটা ফুট করে ডিলিট হয়ে যাবে। সেই কারণে ওটাকে পোস্ট মেথডে রাখলে অত সহজে হবে না, ব্যাপারটা আটকে দিচ্ছে। এবার সেই কারণে আমাদের পোস্ট মেথডে যদি রাখি তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে পোস্টেই তো হবে, কারণ ওখানে ইউজার আইডি পাস করাতে হবে অ্যাটলিস্ট, তবে তো গিয়ে ওটা ডিলিট হবে। সেটা তো আলাদা ব্যাপার, সে আরও অনেক ডেকোরেশনস আমরা প্রোভাইড করতে পারি। মোস্টলি জিনিসটা হচ্ছে এটাই যে আমাদের এখানে যখন ডিলিটের ব্যাপারটা আসছে, এখানে ডিলিটের ব্যাপারটা আসছে যখন, তখন আমরা এখানে এইভাবে কাজ করতে পারি। এখানে মেনলি ওই এখানে ফর্ম ক্রিয়েট করলাম, হুম করে এখানে বাটন আচ্ছা সরি, এখানে এই যে লিঙ্কটা যেটা আছে এই লিঙ্কটা এখান থেকে উঠে এখানে বসবে এখানে। ওকে আর এখানে যেটা হবে সেটা হচ্ছে TYP টাইপ SUBMIT submit and ये একটু মোটা মোটা টাইপের হয়ে গেল। ওকে, মোটা হয়ে গেল। আচ্ছা এবার এখানে বলছে যে ইমেজ বলে ডেটা যেটা পাস হচ্ছে সেটা নেই। এবার ডেফিনেটলি, কারণ আমাদের এখানে যখনই আমরা ডেটাটা পুশ করেছিলাম এখানে যখন ডেটা পুশ করেছি সেভের জন্য, তখন এখানে ইমেজ এর ব্যাপারটা রয়েছে। তো এখানে কনস্ট const img equal to request.file, এখানে আমরা ফাইলটা পাবো, ঠিক আছে, যে ফাইলটা যেখানে আমরা ফাইলটাকে স্টোর করব। ইমেজটাকে সবসময় আলাদা করেই নিতে হবে। ডিলিট delete user ডট img ইমেজ করে এটাকে করব। তাহলে কি হচ্ছে, আমার এখানে ইমেজের কিটাকে ডিলিট করে বাদ বাকিটাকে শো। আইএমজি হবে না স্যার? এই আইএমজিটা হচ্ছে আমাকে প্রথমে মূলটারে ফেলে আপলোড করতে হবে, আপলোড করার পর তারপরে সেইটাকে ইমেজ বলে একটা ফিল্ড থাকবে তার ভেতরে ফেলে, মানে এইখানে আপাতত ডিলিট করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ইমেজ ফাইলটা ডিলিট, আমি ওটাই যে ডিলিটে যে কিটা ইউজ করেছেন মানে ওটা তো আইএমজি হবে না, না ইমেজই হবে? যা ইচ্ছা তাই হতে পারে, এখানে আমার মেনলি ফাইল এসছে, ঠিক আছে। এবার আমি এখানে
কারণ উপরে আপনি কনস্ট আইএমজি লিখেছেন না কি না, ওই জন্যই বললাম। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে ইমেজটা যখন এখানে সাবমিট হচ্ছে, দেখো এখানে ডেটাটা সাবমিট হলো, কী হলো, নাম্বার হাফিস হয়ে গেল কী করে। ঠিক আছে, আপাতত এখানে দেখো এই যে ইমেজ আমার এখানে আনডিফাইন্ড রয়েছে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কোনো ফাইল আপলোড হয়নি, বাট এখানে যদি ফাইল আপলোড করার ব্যাপার থাকতো, এই সেম জিনিসটা আমরা এখান থেকে আপডেটের ক্ষেত্রে যাই। আচ্ছা, নাম্বার বসানো এখানে নাকি, এখানে এটা দিয়ে আমি এখানে একটা ইমেজ বসিয়ে দিলাম, যে কোনো একটা। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এখানে ইমেজ আপাতত শো করছে না, কারণ মোস্টলি যেহেতু আমাদের এই ইমেজ প্রপার্টিটাকে এখনও রেডি হয়নি। বেসিক্যালি মেনলি যখনই আমাদের এই মুলটারটাকে যখন আমরা ইউজ করব, মুলটার ফাইলটা, তখন আমাদের অ্যাকচুয়ালি ইমেজ প্রপার্টিটাকে ক্যাচ করার পসিবিলিটিটা তৈরি হবে। ওকে ওকে। আচ্ছা, এখানে আচ্ছা, ফাইল নেম এখানে ফাইল ডট imag ইমেজ থেকে এটা ইমেজ বলে কোনো প্রপার্টি শো করছে না। প্রপার্টি নেই, হ্যাঁ হ্যাঁ। বাট এইখানে এই ডেটাটাকে পেতে গেলে আমাদের এই যখন এটাকে এনাবেল করব, মুলটারটাকে এনাবেল করলে তখনই আমাদের অ্যাকচুয়ালি এই যে ফিল্ড নেম, অরিজিনাল ফাইল নেম, এই সমস্তগুলো আমাদের পুরো ডেটাটা পাবো। তখন আমরা এই ডেটাগুলোকে অ্যাকচুয়ালি স্টোর করতে পারবো। আদারওয়াইজ এখন আপাতত এই ইমেজ ফাইলের প্রপারলি এখন কোনো আইডেন্টিফিকেশান নেই যে কি আসবে না আসবে। ডিলিট করেই নিতে হবে প্রত্যেকবার। তো এবার মেন হচ্ছে কি, আপলোড করার জন্য আমাদের একটা আলাদা করে মিডলওয়্যার বানাতে হবে, মানে আলাদা করে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ইউটিলিটি ফাংশন। তবে পরে গিয়ে আপলোডের কাজটা বেটার হতে পারে। এবার আপলোডটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড ব্যাপারও, তো ঠিক আছে, ওটা পরে তিনি করব। আজকে আপাতত এই অবধি থাক। ওকে। এবার এটা তোমার এই ফর্ম ফিল্ডটা যেহেতু এখানে এতটা জায়গায় ভরে গেছে, সেই হিসাবে এবার এইখানে চলো, এটাকে মোটামুটি কিছুটা ঠিক করা গেল। ওকে ওকে। এইভাবে মোটামুটি ইউআই লেভেলটা অলমোস্ট কমপ্লিট। আজকের মতন কাজ এতদূর। হ্যাঁ ঠিক আছে, আমি বাকিগুলোর পেজ বগেরা আমি সব বানিয়ে রেখে দেবো এখানে। এবার এরকম একটা মানে
মিসআপ হয়ে গেল, কি বলবো, মানে একদম তা সবকিছু। এখন কেমন আছেন? এখন আছে বলতে তো ভালো তো স্যার নেই, অবশ্যই হাত 3 টুকরো হয়ে গেছে, আর কি বলবো। গাঁট থেকে 1 টুকরো, মানে কবজির গাঁট থেকে 2 টুকরো হয়েছে, আর কনুইয়ের গাঁট থেকে 2 টুকরো হয়েছে, মানে ওই হাড়টা, গোটা হাড়টা 3 টুকরো হয়ে গেছে। বাবা, তাহলে খুব জোরেই পড়েছিলেন? মানে হ্যাঁ, ধপাস করে পড়ে গেছে একদম। কি বাথরুমে? না। না না, মানে ইয়েতে, মানে সকালবেলা উঠে বাগানের দিকে যাচ্ছিল, হাঁটাহাঁটি করতে যায় যেরকম, আচ্ছা। হাঁটাহাঁটি বেরিয়েছে। বর্ষার দিনে বেরোনোর দরকারও ছিল না, গিয়েছিল, গিয়ে আর ওই বাগানের চড়ায় পড়ে গেছে। ফাইল। কি বলবো, একদম খুব বাজে অবস্থা একটা। ওকে, চলে ওকে গেছে, স্যার। দিতে আর লাগবে না। তুমি ওখান থেকে হ্যাঁ, পুল করবে, কাজ হয়ে যাবে। ফুল করে নিয়ে, হ্যাঁ, করে দেবো। ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে। ওকে। হুম, গুড।